হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুব আনন্দের দিন। আজ ২৬শে সেপ্টেম্বর আমাদের পরম শ্রদ্ধেয় ঈশ্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৫তম জন্মদিন। তিনি তার জীবদ্দশায় অনেক ভালো ভালো কাজ করেছেন। তার বিখ্যাত কাজগুলির মধ্যে সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিধবা বিবাহের প্রচলন। এই বিধবা বিবাহের প্রচলনের ক্ষেত্রে তার সর্বপ্রধান অস্ত্র যেটা ছিল, সেটি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা অনেকেই সেটি জানো, আবার হয়তো অনেকে আমরা সেটা জানি না। তাই ভাবলাম একটু তোমাদের সাথে আলোচনা করি, একটু বলি। সেটি হলো, আচ্ছা বলছি, তিনি বিধবা বিবাহের প্রচলনের জন্য তাকে তো অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তিনি প্রচুর কাঠখড় পুড়িয়েছিলেন। তিনি অনেক অপমানও সহ্য করেছিলেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে বিধবা বিবাহের পক্ষে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি মাত্র ৯৮৭টা স্বাক্ষর পেয়েছিলেন। আর তার বিরুদ্ধে যারা ছিল তখনকার দিনে রক্ষণশীল হিন্দু সমাজ, অনেকেই তার বিরুদ্ধে চলে গেছিল। তারা পেয়েছিলেন প্রায় ৩৬,০০০ স্বাক্ষর। এতেই বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয়কে কত কষ্ট করতে হয়েছিল এই আইন পাশ করানোর জন্য। তিনি যখন কোনোভাবেই আর কিছু এগোতে পারছিলেন না, কোনোভাবেই আইন পাশ করাতে পারছিলেন না, তখন তিনি বিভিন্ন বই পড়া শুরু করলেন। তিনি বুঝলেন যে আমাদের ভারতীয় শাস্ত্রের কোথাও না কোথাও লেখা আছে নিশ্চয়ই বিধবা বিবাহের পক্ষে কোনো কথা। তিনি রাত জেগে জেগে বিভিন্ন বই পড়া, বেদ, উপনিষদ, পরাশর সংহিতা, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিভিন্ন রকম বই পড়া শুরু করলেন। তারপর তিনি পরাশর সংহিতার মধ্যে সেই বিখ্যাত শ্লোকটি খুঁজে পেলেন, যেটি ছিল তার প্রধান অস্ত্র। সেই শ্লোকটি হল, নষ্টে মৃতে প্রবরজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চসা পৎসু নারীনাং পতিরণ্যে বিধিয়তে। অর্থাৎ কোনো স্ত্রীলোকের স্বামী যদি নষ্ট বা নিরুদ্দেশ হন, বা মারা যান, বা সন্ন্যাস নেন, অথবা ক্লীব বা পতিত হন, এই ৫ রকম সমস্যার ক্ষেত্রে নারীরা অন্য পতি বা স্বামী গ্রহণ করতে পারে, অর্থাৎ দ্বিতীয় বিবাহ করতে পারে। এই শ্লোকটিকে তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। যেহেতু এটা আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে রয়েছে, তাই আর তাকে কেউ তখন আটকাতে পারেননি, এবং আরও অনেক তিনি কষ্ট সহ্য করেছিলেন, অনেক পরিশ্রম করেছিলেন। তারপর তিনি 1856 সালের 26শে জুলাই, তখন ছিল লর্ড ক্যানিং, 15 নম্বর রেগুলেশন আইন দ্বারা বিধবা বিবাহ চালু করেছিলেন। বিধবা বিবাহের আইন চালু হয়েছিল। আজ সেই ঈশ্বরের জন্মদিন, তাই ভাবলাম একটুখানি পরাশর সংহিতার এই শ্লোকটি নিয়ে বলি, যার হাত ধরে আজকে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি, এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই কথাগুলো। কারণ অনেকেই হয়তো আমরা জানি বা অনেকেই জানি না। কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানিও কমেন্টস করে। আজ এইটুকুই। আর বিদ্যাসাগর মহাশয়কে আমি আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা প্রণাম জানাই।